আজকে আপনাদেরকে খুবই মজার খুদের ভাত করে দেখাবো। এটাকে আপনারা বউ ভাতও বলতে পারেন, আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষায় এটাই বলে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এই খাবারটা ভর্তার সাথেই বেসিক্যালি সার্ভ করা হয় কোনো শীতের সকালে কিংবা কোনো বৃষ্টির দিনে, যে কোনো সময় আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু মন্দ হয় না। আর রেসিপি দেখে ট্রাই করলে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয় আপনাদের, আর আপনাদের ভালো লাগে কি না। তো প্রথমেই এখানে আমি খুদ নিয়ে নিয়েছি 2 কাপের মতো। খুদ বলতে চাল ভাঙানোর পরে যে মানে ঝাড়ার পরে মাথার দিকে যে ভাঙা অংশটা থাকে চাল ভেঙে গেলে, ওই অংশটাকে আমরা খুদ বলছি। তো এটা আমি 2 কাপের মতো নিয়েছি হচ্ছে ডাল, মুসুর ডাল নিলাম হাফ কাপের একটু কম, আর হাফ কাপের মতো নিয়েছি আপনার মটরশুঁটি। এগুলো হচ্ছে অপশনাল, চাইলে দিবেন না চাইলে দিবেন না, কিন্তু দিলে খুব ভালো একটা টেস্ট আসে। ধুয়ে এগুলোর পানি ঝরাতে দিচ্ছি আমি। এখন মেন রান্নায় চলে গেলাম। চুলায় প্যান দিয়ে দিয়েছি, তেল গরম করে এখানে হাফ চামচের মতো জিরা ফোড়ন দিয়ে মানে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে দুইটা তেজপাতা আর 4টা হচ্ছে শুকনো মরিচ দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভাজবো। আর চুলার হিটটা কিন্তু আমার মিডিয়ামে ছিল। ভাজা শেষ। এখন আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ধুয়ে রাখছিলাম, চাল আর ডাল দিয়ে দিচ্ছি। মটরশুঁটি, এখানে পরিমাণ মতো লবণ, মানে একটু কম পরিমাণেই দিবেন, বেশি দিলে কিন্তু আবার খিচুড়ি হয়ে যাবে, মানে একটু কম পরিমাণে লবণ দিবেন। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ আদা বাটা, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। মানে মিশিয়ে নিব বলতে তেলের সাথে একটু ভেজে নিব। আর চুলার আঁচটা তখন মিডিয়াম টু লোতে করে দিব, হাই থাকবে না, তাহলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে, ঠিকমতো ভাজা হবে না। তো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব। আর পানিটার রেশিও হবে আপনার 1 কাপ চালের জন্য কিংবা খুদের জন্য 1 কাপ পানি। আমরা পোলাওর চালটা যেভাবে ভেজে রান্না করি ঠিক এটা ওই একই প্রসেসেই রান্না হবে। তো আমি পানি দিয়ে দিচ্ছি, আর গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। দিয়ে এখন এটাকে চুলার আঁচটা আমি মিডিয়াম হাইতে করে দিয়ে এখন রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। এটা 5 মিনিট পরের অবস্থা। এখন আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তো এখন কিন্তু এই অবস্থাতে আছে। এখন আমি চুলার হিটটা একদম লোতে করে দিব, মানে দমে দিয়ে দিব, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে এটা হয়ে যাবে ভাতটা। তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে কিংবা পেজে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমাদের দিকে খুবই এই খাবারটা খায়। আপনারা চেষ্টা করবেন বাসায় একটু বানিয়ে খেতে, দেখবেন কেমন লাগে, আর আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আমার পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।